প্রিয় দর্শক, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে জড়িত, আমরা যারা কন্টেন্ট তৈরি করি, আমাদের সবারই একটি স্বপ্ন থাকে আমাদের পেজ অথবা আমাদের চ্যানেল থেকে টাকা ইনকাম করা। কিন্তু মাসের পর মাস আমরা পরিশ্রম করে একটি চ্যানেলকে দাঁড় করাই। মাসের পর মাস অনেক পরিশ্রম বা কষ্টের পর আমরা একটি চ্যানেলকে মনিটাইজেশন করতে পারি। মনিটাইজেশন করার পর আমরা চ্যানেলের ছোট্ট কিছু ভুলের কারণে যখন হঠাৎ করে দেখি যে আমাদের চ্যানেলের মনিটাইজেশন চলে গেছে, এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না। আমার নিজের চ্যানেলের মনিটাইজেশন চলে গেছে। কেন আমার নিজের চ্যানেলের মনিটাইজেশন চলে গেছে সে বিষয়টা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখছেন অ্যাডোবি টেক বাংলা, আমি রানা আছি আপনাদের সঙ্গে। আজকের এই ভিডিওতে যে ৪টি বিষয় আমি শেয়ার করব, যে ৪টি বিষয়ের মধ্যে একটি বিষয় যদি আপনি করে থাকেন অথবা করেছেন, তাহলে নিশ্চিত ধরে রাখেন আপনার চ্যানেলের মনিটাইজেশনটা চলে যাবে আজ আর অথবা কাল। একদম শুরুতে যে ভুলটির কথা বলব সেটা হচ্ছে অন্যের কনটেন্ট অথবা রিউজ কনটেন্ট। এই রিউজ কনটেন্টের কারণে কিন্তু আমাদের চ্যানেলের মনিটাইজেশন চলে যাবে। অনেকেই মনে করেন অন্যের ভিডিও ডাউনলোড করে এনে এডিটিং এর মাধ্যমে একটু ওলটপালট করে ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা চেঞ্জ করে দিলেই ভিডিওটা নিজের হয়ে যাবে। মোটেও এরকম না। ইউটিউব বলেন আর ফেসবুক বলেন, ইউটিউব এতই উন্নত যে আপনারা ভিডিও যদি আপলোড করেন, অন্যের ভিডিও তো পরের কথা। আপনার যদি ইউটিউব চ্যানেল একাধিক থাকে, একটা চ্যানেলের ভিডিও যদি আরেকটা চ্যানেলের মধ্যে ছাড়েন, তারপরও আপনারা ইউটিউবের কন্টেন্ট মনিটাইজেশন পলিসির মধ্যে পড়ে যাবেন। প্রিয় দর্শক, আপনি যদি অন্য কারো ভিডিও আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন অথবা অন্য কারো অনুমতি নিয়ে আপলোড করলেন, তারপরও আপনি আপনার ইউটিউবের মনিটাইজেশন পলিসির মধ্যে পড়ে যাবেন। আপনি যদি পরের কথা বাদ দিন, আপনি যদি আপনার নিজের একটি চ্যানেল থাকে, আপনার নিজের ২ টা চ্যানেল থাকে, যদি একটি চ্যানেলের ভিডিও থেকে এখান থেকে ডাউনলোড করে এনে আরেকটি চ্যানেলের মধ্যে আপলোড দিয়েছেন, এরপরও আপনি ওই ভিডিওর মধ্যে রিউজ কন্টেন্টের আওতায় পড়ে যাবেন। অন্যের ভিডিও নিজের করে কিভাবে ব্যবহার করতে হয় এই ব্যাপারে আমরা ভিডিও করেছি, আমাদের ডেসক্রিপশনে লিংক আছে, চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। অন্যের ভিডিও ব্যবহার করার অনেক কৌশল আছে, যে কৌশলগুলো এপ্লাই করে আপনার অন্যের ভিডিও ব্যবহার করতে হবে। অন্যের ভিডিও ডাউনলোড করলেন, এরপর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলেন, ব্যাকগ্রাউন্ডের মিউজিক চেঞ্জ করে দিলেন অথবা কাটিং ফিটিং করে একটু উলটপালট করে দিলেন, আর ভিডিওটা আপনার নিজের হবে এমন না। এই ধরনের ভিডিও আপনি আপলোড করলে আপনার ভিউজ কন্টেন্টের আওতায় পড়ে যাবেন। মুভি ক্লিপ বলেন আর ডান্স ক্লিপ বলেন অথবা কোনো গেমিং ক্লিপ বলেন, অন্যের ভিডিও যদি আপনি নিজের ভ্যালু অ্যাড না করেন, ভিডিওর মধ্যে আপনার নিজের ক্রিয়েটিভিটি যোগ না করেন, যদি আগের ভিডিওর আগের থিমটাই থেকে যায়, তাহলে কিন্তু আপনার ভিডিও যদি ওইভাবে আপলোড করেন, তাহলে কিন্তু আপনি রিউজ কন্টেন্টের আওতায় পড়ে যাবেন এবং আপনার মনিটাইজেশনটা চলে যাবে। যদি এরকম ভিডিও থেকে থাকে, সন্দেহমূলক ভিডিও থেকে থাকে, আর অথবা আপনার চ্যানেলের মধ্যে এখনো মনিটাইজেশন আছে, প্লিজ যদি অনেক ভিউ হয়, সেই ভিডিওটা কয়েকদিন প্রাইভেট রেখে আপনারা ডিলিট করে দেন। দ্বিতীয় যে ব্যাপারটি বলবো সেটি হচ্ছে ফেসবুকের ক্ষেত্রে আনঅরিজিনাল কন্টেন্ট, ইউটিউবের ক্ষেত্রে রিপিটিটিভ কন্টেন্ট, অর্থাৎ একই ভিডিও আপনার ভিন্ন ভিন্ন চ্যানেলের মধ্যে আপলোড করা। এখানে আপনি পারবেন, আপনার যদি ইউটিউব আর ফেসবুক আলাদা ২টা প্ল্যাটফর্ম, ফেসবুকের ভিডিওটা ইউটিউবে, ইউটিউবের ভিডিওটা ফেসবুক, এখানে আবার ভিডিওটাই আপনার আপলোড করতে হবে। যেমন আপনি ভিডিওটা এডিটিং করেছেন, এডিটিং করার পরে একটু ওলটপালট অথবা টাইটেলটা তো ভিন্ন তো অবশ্যই হবে, তো আলাদা করলেন, আলাদা করে আপনি আপলোড দিলেন। তা না করে যদি আপনি ইউটিউবে আপলোড করলেন, ইউটিউব থেকে ডাউনলোড করে আপনি ফেসবুকে আপলোড দিলেন অথবা ফেসবুকে ডাউনলোড করলেন, ফেসবুক থেকে ডাউনলোড করে আপনি ইউটিউবে আপলোড দিলেন, এটা করলে কিন্তু আপনি আনঅরিজিনাল কন্টেন্ট অথবা রিপিটিটিভ কন্টেন্টের আওতায় পড়ে যাবেন এবং আপনার মনিটাইজেশনটা একেবারে হারাবে। ইউটিউব বলেন, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, যে কোনো প্ল্যাটফর্মে চায় তারা ইউনিক কন্টেন্ট, আপনি ইউনিক কিছু তৈরি করুন, নতুন কিছু তৈরি করুন। সেই জায়গায় এটা না করে যখন আমরা একটি ভিডিও বারবার বিভিন্ন কৌশলে আপলোড করতে যাই, তখনই আমরা রিপিটিটিভ কন্টেন্ট অথবা ফেসবুকের ক্ষেত্রে আনঅরিজিনাল কন্টেন্টের আওতায় পড়ে আমাদের কিন্তু মনিটাইজেশনটা চলে যায়। প্রিয় দর্শক, এগুলোর থেকে আপনারা বিরত থাকবেন। নিজের কন্টেন্ট যদি আপনি আপলোড দেন, তাহলে ভিডিও এডিটিং এর পর অরিজিনাল যে কন্টেন্টটি আছে সেটি আপনি ইউটিউবে আপলোড দিতে পারেন এবং অন্য ক্ষেত্রে আপনারা ফেসবুকে আপলোড দিতে পারেন। তা না করে যদি আপনি ফেসবুক থেকে ডাউনলোড করে আপনার এই ইউটিউবে আপলোড দিবেন না এবং ইউটিউব থেকে ডাউনলোড করে আপনারা ফেসবুকে আপলোড দিবেন না। ডাউনলোড করে আপলোড দেওয়াটাই এটা রিস্কের ব্যাপার, এই দিকে যাবেনই না। এডিটিং করা যে অরিজিনাল যে ভিডিওটা আছে সেটা আপনি ২ প্ল্যাটফর্মে আপনি দিয়ে দিতে পারেন, একটা ফেসবুকে, একটা ইউটিউবে, এতে কোনো সমস্যা নেই। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আমরা টাকার নেশায় হোক আর ভিউ এর নেশায় হোক, ইউটিউবে সাবস্ক্রাইবারের নেশায় হোক অথবা মনিটাইজেশন করার নেশায় হোক, ফার্স্ট টাইম করার নেশায় হোক, যেকোনো নেশায় পড়ে আমরা ফেসবুকের গ্রুপ থেকে বিভিন্ন উপায়ে সাব অথবা বিভিন্ন কৌশল অবলম্বন করে ওয়াচ টাইম পূর্ণ করে, ওয়াচ টাইম কিনে অথবা ভিউজ কিনে বা সাবস্ক্রাইবার কিনে আমরা আমাদের চ্যানেলটাকে আমাদের মনিটাইজেশনের জন্য যেটুকু দরকার সেটুকু আমরা করি। যদি এগুলো আপনারা করে থাকেন, এগুলো করলে কিন্তু ফেক এনগেজমেন্ট এবং ইনভ্যালিড যে পলিসি আছে সেটার মধ্যে আপনারা পড়ে যাবেন এবং আপনার মনিটাইজেশনটা কিন্তু সেখান থেকে হারাবে। প্রিয় দর্শক, যে ৪টি কারণ বললাম, এই ৪টি কারণের একটি কারণ যদি আপনার চ্যানেলের মধ্যে ঘটে অথবা ঘটান, তাহলে আপনার চ্যানেলের মনিটাইজেশন চলে যাবে কোনো সতর্কবাণী ছাড়াই। যদিও এছাড়া ছোটখাটো ভুল থাকে, অনেক ক্ষেত্রেই মনিটাইজেশন চলে যায়। এছাড়া ছোটখাটো যদি আপনার কোনো ভুল থাকে তাহলে কিন্তু আপনাকে ওয়ার্নিং দিবে। কিন্তু এই ৪টি ভুলের একটি ভুল যদি আপনি করেন, আপনাকে কোনো ওয়ার্নিং ছাড়াই আপনার চ্যানেলের মনিটাইজেশনটা নিয়ে নিবে।
প্রিয় দর্শক, আমার চ্যানেলের মনিটাইজেশনটা কেন চলে গেছে এখন আমি বিস্তারিত বলছি এবং আমার নিজের ব্যক্তি অভিজ্ঞতা থেকে আপনাদের কিছু কথা বলব। আমার চ্যানেলের মনিটাইজেশনটা চলে গেছে ইনঅথেন্টিক কনটেন্ট দেখিয়ে আমার চ্যানেলের মনিটাইজেশনটা চলে যায়। আমার চ্যানেলের মধ্যে দীর্ঘদিন ভিডিও আপলোড করা হয়নি। দীর্ঘদিন আমার চ্যানেলের মধ্যে কোনো ভিডিও আপলোড করিনি। শর্ট বলেন আর লং বলেন। এরপর আমি হঠাৎ করেই আমার চ্যানেলের মধ্যে কিছু শর্টস ভিডিও আপলোড করি যেটা এআই দিয়ে তৈরি করি। এআই দিয়ে তৈরি করেছিলাম ঠিক আছে, কিন্তু সেখানে আমার নিজের ভ্যালু বলতে কোনো কিছুই ছিল না। নিজের ফেস ছিল না অথবা নিজের ভয়েস ছিল না, কোনো কিচ্ছু না। নিজের ক্রিয়েটিভিটির কোনো বাতাসও আমি সেখানে লাগাইনি। এআই দিয়ে তৈরি করেছি এবং একটার সাথে আরেকটা ভিডিও জোড়া দিয়েছি এবং আপলোড করেছি। এবং এভাবে আমি ২৫ থেকে ৩০ টা হয়তো ভিডিও আপলোড করেছিলাম। এর মধ্যে আমার ইনঅথেন্টিক কনটেন্ট এসে আমার মনিটাইজেশনটা চলে গেছে। এরপর আমার ৩ মাসের প্ল্যানটি দিয়েছে। ৩ মাসের প্ল্যানটি মোটামুটি ২ মাস শেষ হয়ে গেছে। আরো ১ মাস আছে। এখানে আমাকে কিছু অপশন দেওয়া হয়েছিল যে আমি আপিল করব কিনা। যেহেতু আমি এখানে আমার ভুল আছে, যেহেতু আমি আমার নিজের ক্রিয়েটিভিটি ছাড়া এআই দিয়ে ভিডিও আপলোড করেছি, যেটা YouTube এর গাইডলাইনস এর বাইরে চলে গেছে, সেখানে আপিল করার কোনো সুযোগ নেই। আমি এটাই মনে করেছিলাম। যে কারণে মেইলটি পাওয়ার সাথে, সাথে আমার মনিটাইজেশন চলে যাওয়ার যে মেইলটি, সেই মেইলটি পাওয়ার সাথে, সাথে আমার ইনঅথেন্টিক যে ভিডিওগুলো ছিল, অর্থাৎ আমার নিজের অথেন্টিক ভিডিও না, অরিজিনাল ভিডিও না, ফেক ভিডিও মানে আমি এআই দিয়ে তৈরি করেছি যেখানে নিজের কিছু যোগ করিনি। সেই ভিডিওগুলো যতগুলো ছিল সবগুলো ভিডিও আমি সাথে, সাথে ডিলিট করে দেই আপিল না করে। এরপর আপিলের সময়টা চলে যায় আর রি-এপ্লাই করার সময় ৯০ দিন আমার প্ল্যানটিতে রাখে। ৯০ দিনের ৬০ দিন অলরেডি চলে গেছে। আর ৩০ দিন আছে। ৩০ দিন পরে রি-এপ্লাই করলে ইনশাআল্লাহ আশা করছি মনিটাইজেশনটা ফিরে পাবো। তো আপনাদের যদি রিউজ কনটেন্ট এর আওতায় যদি আপনার উপরে মনিটাইজেশন চলে যায় অথবা ইনঅথেন্টিক কনটেন্টের আওতায় পড়ে যায় অথবা ইনভ্যালিড ক্লিকের আওতায়, আপনি যেটাই করেন না কেন যদি মনিটাইজেশন চলে যায়, মনিটাইজেশনের নির্দিষ্ট কারণটা কি? যদি কোনো ভিডিওর কারণ হয় আর সেই ভিডিওটা যদি আপনার আসলেই অরিজিনাল না হয়, তাহলে আপনি আপিল করে কোনো লাভ নেই ভাই। আপিল করার দরকার নেই। সেই ভিডিওটা ডিলিট করুন, এডিট করুন, চ্যানেলের মধ্যে কোথায় কি সমস্যা আছে এবং রি-এপ্লাই করার যে সময়টা আপনাকে আসবে প্ল্যানটি শেষে, সেই সময়টায় আপনি যখন রি-এপ্লাই করবেন আপনার মনিটাইজেশনটা দিয়ে দিবে। কিন্তু যদি দেখেন যে YouTube ভুল করেছে, YouTube এর অনেক সময় এরকম হয় যে নিজের কনটেন্ট কিন্তু তারপরেও রিউজ অথবা ইনঅথেন্টিক দেখে চ্যানেল মনিটাইজেশন চলে যায়। অনেকেরই এরকম হয়েছে। যদি এরকম হয় তাহলে আপনারা ৫ মিনিটের একটা আপিল ভিডিও করবেন। আপিল ভিডিও করলে কিন্তু আপিল ভিডিও করার ক্ষেত্রে কিন্তু আবারও বলছি আপনাদের অরিজিনাল কনটেন্ট থাকতে হবে। যদি মনে করেন YouTube ভুল করেছে তাহলে আপনি আপিল ভিডিও করতে পারবেন। আর যদি দেখেন যে YouTube যেটা করেছে সেটা সঠিক করেছে, আপনি ভুল আছেন, তাহলে আপিল করে কোনো লাভ হবে না। ভিডিও ডিলিট করে চ্যানেল এডিট করবেন যেখানে, যেখানে আপনাদের সমস্যা। এরপর প্ল্যানটি শেষে আবার রি-এপ্লাই করলে আশা করছি আপনাদের মনিটাইজেশন ফিরে পাবেন। প্রিয় দর্শক, এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন। চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। যদি চ্যানেলের মধ্যে কোনো নতুন কোনো ভিডিওর অপেক্ষায় থাকেন তাহলে সেই বিষয়ে আমাদের মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে। আপনাদের মন্তব্যের উপর নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।